তার দুর্গন্ধে মানুষ দুর্গন্ধ পাইলো, কিন্তু কাক সেখানে ঠোকর মারলো না। দুইজন কোনোদিনও চারজনকে হত্যা করতে পারেন না। আমরা এটার একটা সুষ্ঠু বিচার কামনা করছি। দুইজন মিলে কি চারজন মানুষকে হত্যা করতে পারে, এবং এটির আমরা সুষ্ঠু বিচার চাই। ব্রিফিংটা করা হয়েছে দুইজনকে গ্রেপ্তার করার পর, সেখানে জনমনে প্রশ্ন উঠেছে এই ব্রিফিংয়ের সাথে আমাদের যে চিন্তা বা আমরা যারা দেখছি তার কতটুকু মিল বা অমিল আছে। প্রথম প্রশ্ন হলো গণপতির লাশ ছাদে পাওয়া গেছে, তারা বলছে ছাদে যদি থাকে 2 দিন এই লাশ, সেখানে একটি কাক পক্ষীও সেখানে খেতে গেল না। কাক তার দুর্গন্ধে মানুষ দুর্গন্ধ পাইলো, কিন্তু কাক সেখানে ঠোকর মারলো না। এটি একটা আমাদের প্রশ্ন। আমাদের প্রশ্ন যে 2 জন হত্যা করলো, ছাদে ছাদে আসলো, তাহলে কারেন্টের পোলের কারেন্টকে লাইন কাটলো, এই লোকটি কে? আমাদের প্রশ্ন যে ওখানে যে সিসিটিভি ক্যামেরা ছিল, সেই সিসিটিভি ক্যামেরা কে বন্ধ করলো? আমাদের প্রশ্ন যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের কাছে খবর আছে তারা নাকি ইয়েবা খায় না। এটা আমাদের প্রশ্ন। আপনারা পরীক্ষা করে দেখুন তারা ইয়েবা খোর কিনা। তারা যে পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে, তাদেরকে যে নাটক সাজিয়েছে, 2 জন কোনোদিনও চারজনকে হত্যা করতে পারেন না। কারণ তারা বলছে যে সেখানে তারা খেজুর খেয়েছে, শশা খেয়েছে, গোসল করছে, ভেতর থেকে লাগাই দিছে। এই 2 জন কখনোই তারা সম্ভব না। কারণ সেখানকার সিসিটিভি ফুটেজ, বিদ্যুতের লাইন তারাও বন্ধ করতে পারে না। কারণ তারা যদি মাদকাসক্ত হয়ে থাকে তারা এটা করতে পারে না। এখানে অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে, আপনারা সেটা খুঁজে বের করে তাদেরকে দোষী সাব্যস্ত করে আইনের আওতায় নিয়ে আসেন। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা দেখতে চাই রংপুরবাসী 3 দিনের মধ্যে যদি আপনারা না করেন, তাহলে আমরা রংপুরে লাগাতার আন্দোলন শুরু করব। হয়তোবা তখন আপনারা কিছুই করতে পারবেন না। আমাদের টিচারকে হত্যা করা হয়েছে, আমাদের সহপাঠীকে হত্যা করা হয়েছে। আয়ুষ খুব ভালো একটা ছেলে ছিল, ওর সাথে খেলাধুলা করে আমরা মজা পেতাম অনেক। ওকে সহ পরিবারের খুন করা হয়েছে, এই জন্য আমরা রাস্তা অবরোধ করেছি। ও আমাদের সবচেয়ে ভালো বন্ধু ছিল, ও কখনই কারোর সঙ্গে ঝগড়াঝাটি করেনি, সে তার মন মানসিকতা অনেক ভালো ছিল। তাকে রাতের বেলা তার এবং তার পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়। আমরা এই বিচারের দাবিতে আজকে রাস্তা অবরোধ করে দাঁড়িয়েছি। আমরা এটার একটা সুষ্ঠু বিচার কামনা করছি। আয়ুষ আমাদের স্কুলে পড়তো, সে আমাদের অনেক ভালো বন্ধু ছিল। সে কখনো কারোর সাথে ঝগড়া করতো না, সে কখনো আমাদের সাথে খেলাধুলা করতো। ফলে গণপতি চক্রবর্তী স্যার খুবই ভালো মানুষ ছিলেন। তাকে আমরা যখন বৃহস্পতিবারে এই খবরটা জানতে পারি যে তাকে সপরিবারে হত্যা করা হয়েছে, তখনই আমরা পুলিশ সেখানে গিয়ে তাদের লাশ তদন্ত করে এরপর আমরা যখন এইসব জানতে পারি, কালকে কিন্তু এরা প্রেস ব্রিফিং করেছে যে হলো তাদেরকে নাকি 2 জন মাদক সেবী সবাইকে মিলে হত্যা করেছে। কিন্তু এটি আসলে সত্যি নয়, কারণ 2 জন মিলে কি চারজন মানুষকে হত্যা করতে পারে? এজন্য আমরা আজকে সড়ক অবরোধ করেছি, এবং এটির আমরা সুষ্ঠু বিচার চাই।